পেঁয়াজ আবাদ করে খুবই ভুক্তভোগী কৃষকরা। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চমানের এবং নিম্নমানের যারা পেঁয়াজ কম বেশি আবাদ করছেন সবারই একই কথা, ন্যায্য দাম আর মিলবে না এবছর। এ বিষয়ে ব্যবসায়িকরা কি বলছেন এবং কৃষকরা যখন বিক্ষোভ মিছিল করেছিল তখন সেনাবাহিনীর মারধরও চলছিল, সে বিষয়ে কি বলছেন এবং আজকের বাজার তালিকা কেমন রয়েছে সে বিষয়ে জানবো। আমরা আজকে কথা বলতে চাই ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমাদের দেশের কৃষক কৃষক, ফ্রান্সের হোক যে কোনো দেশের কৃষক কৃষক, জি। তাদের উন্নতিটা অনেক সুন্দর। হুম, আর আমাদের দেশের কৃষকের উন্নতিটা হয় কাদামাখা। জি। কেন ভাই? না, এটার জন্য প্রথমত দায়ী হলো সরকার। জি কারণ আমাদের বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ। আমরা কৃষককে বাঁচা রাখতে পারলে দেশ ভালো থাকবে, জনগণ ভালো থাকবে। কিন্তু কৃষক সর্বসময় শোষিত থাকে। যে শোষিত থেকে মানে ফিরে আসতে হবে সরকারের, যে কৃষক শোষিত না হয়। আমাদের উৎপাদন খরচ কমাইতে হবে, উৎপাদনের সাথে আমাদের ন্যায্য মূল্য কৃষক পাইতে হবে। কিন্তু কৃষক কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। পেঁয়াজ যদি সর্বনিম্ন বাজার যদি 55 থেকে 60 টাকা থাকতো, কৃষক ন্যায্য মূল্য পাইতো। কিন্তু সেই পেঁয়াজ হয়ে গেছে 35 থেকে 38 টাকা, মান বেঁধে 40-41 টাকা। সুতরাং কৃষককে বাঁচা রাখার জন্য সকলের দায়িত্ব, সকলের একটা কর্তব্য। সরকারের প্রধান দায়িত্ব হলো সরকারের। আর সেনাবাহিনীর কথা যে বললেন, সেনাবাহিনী তো আসলে একটা কৃষকের সন্তান। তারা কৃষকের দিকে তাকাতে হবে। একজন কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় তারও নজর দিতে হবে। আমার কৃষক আপনি বাইরে থেকে বাঁচাতে আপনি হবে। দেখেন আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু কৃষকদের মারধর করলো, জি, না গত কয়েকদিন আগের ঘটনা। জি। আপনি ফ্রান্সের দিকে তাকান, ফ্রান্সে আলুর দাম ন্যায্য দাম পায় না দেখে সংসদ ভবনের সামনে ঢেলে হুম, একবারে প্রায় 27 গাড়ি আলু ঢেলে সংসদ ভবনে মুখ আটকাইলো, গাড়ি দিয়ে মুখ আটকে রাখলো, হুম, কেউ সংসদ ঢুকতে পারলো না। হুম, আর এই নিয়ম যদি সব জায়গায় চলে তখন তাদের কিন্তু কিছু সময়ের ভিতরে তাদের দাবি মেনে নিল। হুম। আর আমাদের দেশের কৃষক মাঠ থেকে রাস্তায় নামতে মারধর। আমরা না, কি এমন বাংলাদেশ চাইছি? না, আমরা বাংলাদেশ তো আপনি তো একজন ব্যবসায়িক, আপনি তো বুঝেন এই বিষয়ে। না, আমরা বাংলাদেশে তো আমরা কখনোই চাই নাই। আমরা সবসময় চাই কৃষক স্বাবলম্বী থাকুক। কিন্তু দেখা গেছে কি কৃষক সর্বসময় শোষিত হয়, এই কারণে হয় সরকারের কোনো মানে সুনজর না কৃষকের প্রতি। আর কৃষক সর্বসময় শোষিত এই কারণে হয় যে কৃষক উৎপাদন খরচটা কোনো সময় পাচ্ছে না। উন্নত দেশে কিন্তু কৃষকদের উৎপাদন খরচের সাথে তাদের বিক্রি একটা রেট ধরে দেয়। তারপর দেখা যাচ্ছে বাজার কমে গেছে, তখন সরকার নিজস্বভাবে নিজস্ব তহবিলে মালটা মজুত করে। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো সিস্টেম নেই। আর কৃষকের মাল কোনো মজুত করার কোনো সিস্টেম নাই। সেই ক্ষেত্রে কৃষক সর্বসময় শোষিত থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সর্বসময়। হুম। আচ্ছা, বুঝতে পারছি। ভাই, পেঁয়াজ আছে কত বিক্রি করলেন ভাই? আজকে পেঁয়াজের মান বেঁধে 35 টাকা থেকে সর্বোচ্চ বাজার 40, 41, 42 টাকা। পেঁয়াজ জি। আর বাজারে যেমন আজকে চলমান বাজারে আপনারা কত টাকা বিক্রি করলেন? যেমন আমি যদি বলি, হুম। আলু কত টাকা বিক্রি করলেন? আলু 60 টাকা থেকে 12 টাকা, 12.5 টাকা। রসুন কত বিক্রি করলেন? রসুন মান বেঁধে 40 টাকা থেকে রসুন বাজার নতুন আছে 65 টাকা, পুরান হলো 75 টাকা। 75 জি। টাকা। মানে আজকে চলমান আজকে বাজারে। জি। আচ্ছা। আর এই বাজার কিভাবে থাকবে না পরিবর্তন ছিল? না, এই বাজার থাকবে না। থাকবে না। পেঁয়াজের বাজার খুব একটা কমবে না। আর রসুনের বাজার একটু কমতে পারে, রসুন বাজার একটু কমবে। একটু কম যাওয়ার জি। সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি একটু কম যাওয়ার সম্ভাবনা থাকে হুম। তাহলে তো আমাদের জন্য ভালো হয়। না, আমার জন্য ভালো না, কারণ কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। না, আমরা তো ক্রেতা, আমি জি। তো ক্রেতা, আমার জন্য ভালো হয়। না, ক্রেতা শুধু চিন্তা করলে হবে না। ক্রেতা চিন্তা করতে হবে, আমার কৃষকের চিন্তা করতে হবে। কৃষকের যদি দেখা গেছে ন্যায্য মূল্য না তাহলে কৃষক তো মালের প্রতি পরবর্তী বর্ষ লাগাবে না। জি সুতরাং এমন একটা বাজার দরকার কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ ভোক্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। জি আমি রসুনের বাজার যদি 80 থেকে 90 টাকা, 100 টাকা থাকে, এটা স্ট্যান্ডার্ড বাজার। জি পেঁয়াজের বাজার যদি 50 থেকে 60 টাকা থাকে, এটা স্ট্যান্ডার্ড বাজার। জি কিন্তু এখন পেঁয়াজের যে বাজার হয়ে গেছে, কৃষক কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত, রসুনের আমি বাজার ক্ষতিগ্রস্ত। আমি বেশ কয়েকক্ষণ ধরে আপনার এই কথাটা মুখ থেকে বের করার জন্য ঘুরতেছি, কিন্তু জি, বের হচ্ছে না, বলতেছেন না, জি। কিন্তু ঠিক এবার বলে দিলেন। হুম। তো যাই হোক, আমরা চাইবো কৃষকের উন্নত হোক। অবশ্যই। আচ্ছা, মার্কেটে পেঁয়াজের আমদানি কি ব্যাপক হারে হয়েছে? আজকে আমদানি প্রচুর ছিল। আচ্ছা, বোঝা যায় বাজার একটু বাড়বে, বাজার এত চেয়ে কমবেও না। কমবেও না। না, এত চেয়ে কমবে না। তার মানে আজ সর্বোচ্চ 38 না, সর্বোচ্চ আমি বিক্রি করছি 41-42 টাকা বিক্রি করছি সর্বোচ্চ। পেঁয়াজ, জি। মানে বাছাই। বাছাইটা আর স্বাভাবিক স্বাভাবিক এগুলি মাল বাজার, বিক্রি 39-40 টাকা। আর যেগুলো স্বাভাবিক বাজার সাড়ে বাজার 37-38। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ব্যাপারী মালের দাম কম, কৃষকের মালের দাম বেশি। নিম্ন বাজার আজকে 35 না? নিম্ন 35 টাকা। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank এই you. ছিল আজকে সর্বশেষ বার্তা তালিকা।